জামা উল্টোতেই হাজার হাজার মৌমাছি উড়ে পালালো, আবার মাথায় রেখেও খেলা দেখানো হলো। এই কি কাণ্ড, গায়ে কাটা দিচ্ছে। হ্যাঁ, বাঁকুড়ার বিম্যান ওরফে সুখ মোহাম্মদ এমনটাই করে দেখালো। পেটের মধ্যে এক থোক মৌমাছি। ভয়ানক এই কাণ্ড দেখে চক্ষু চরক গাছ সকলের। সারা গায়ে ছেয়ে পড়েছে মৌমাছি। একটি মৌমাছির কামড় লাগলেই প্রাণ অস্ত্রাঘাত হয়ে যায়। মৌমাছির ভয়ে দূরে পালায় হাতি থেকে শুরু করে জঙ্গলের রাজা সিংহ। কিন্তু এই মৌমাছিকে যেন কোনো এক দৈব বলে বশ মানিয়ে রেখেছেন বাঁকুড়ার মধু প্রস্তুতকারক বিম্যান। স্পাইডারম্যান, ব্যাটম্যান এবং আন্টম্যান টিভির পর্দায় দেখেছে অনেকেই, কিন্তু রিয়েল নয়, রিয়েল লাইফ সুপারহিরো বাঁকুড়ার বিম্যান অর্থাৎ মৌমাছি মানব সুখ মোহাম্মদ। বাঁকুড়া জেলার অন্দা ব্লকের চিঙ্গানি গ্রামের বাসিন্দা সুখ মোহাম্মদ 1 দশকের বেশি সময় ধরে ভেঙে আসছে মৌমাছির চাক। বাঁকুড়া ছাড়াও গোটা রাজ্যে তিনি বিম্যান নামেই পরিচিত। বিশ্ববিদ্যালয় হোক কিংবা বাড়ির সানসেট, ভয়ানক মৌমাছির চাক ভাঙতে দূর দূরান্ত থেকে ডাক আসে সুখ মোহাম্মদের। এখনো পর্যন্ত 450 বন মৌমাছির কামড় সহ্য করতে পারেন বলে জানিয়েছেন সুখ মোহাম্মদ নিজেই। মৌমাছির চাষ অর্থাৎ এপিকালচার কিভাবে করতে হয় সেটা নিয়ে সাম্প্রতিক বাঁকুড়া সম্মিলনী কলেজের ছাত্রছাত্রীদের একটি বিশেষ পাঠ দিতে গিয়ে পেটের মধ্যে অসংখ্য মৌমাছি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন বাঁকুড়ার সুখ মোহাম্মদ। বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে আমাকে ওখানে ফোন করেছিলেন যে ছাত্রছাত্রীদেরকে, জিওলজি যে ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে মৌমাছি সম্বন্ধে প্র্যাকটিক্যালি ট্রেনিং করে দেখানোর জন্য। ওনারা মৌমাছি সম্বন্ধে ট্রেনিং নেওয়ার জন্য আমার কাছে সকলে এসেছিলেন এবং মৌমাছি যে বিকিপিং বক্স, সে বক্স ওনাদেরকে দেখানো হলো। মৌমাছি যে কীভাবে মধু সংগ্রহ করে বা পরাগায়ন আনে, সমস্ত কিছু বিষয়ে মানে পুঙ্খানু এবং ছাত্রছাত্রীর যা প্রশ্ন, সমস্ত কিছু ওনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানো হলো। এবং কৃষি যেখানে বক্সগুলো নামানো আছে সে জায়গাতে সরষে ফুলের চাষ আছে। সরষে ফুল থেকে মৌমাছিটা কী নিয়ে আসছে, বা ফুল যে মৌমাছি ডাইরেক্ট মধু পায় না প্রথমত নেকটার নিয়ে আসেন, সেই সব সম্বন্ধে ওনারা যা প্রশ্ন করেছেন সেসব সমস্ত প্রশ্নের উত্তর ওনাদেরকে সেখানে শেখানো হয়েছে। এখানে বাঁকুড়াতে আমাদের নামকরা একটা মধু হয়, যেমন ইউক্যালিপটাস। বাইরের থেকে অনেকেই শুধু ইউক্যালিপটাসের মধু নেওয়ার জন্য 24 পরগনা থেকে, নদিয়া থেকে অনেকেই আমাদের বাঁকুড়া জেলাতে আসেন এবং ইউক্যালিপটাসের মধুটা সংগ্রহ করার জন্য। আমার এলাকায় বসে আমি 3টা মধু পাই এখানে, যেমন ইউক্যালিপটাস পাই, এখান থেকে তিলের মধু পাই, পলাশের মধু পাই। এই 3টে জিনিসের মধু আমাদের বাঁকুড়া শহর থেকে পাওয়া যায়, বাঁকুড়া এলাকা থেকে। আসুন আপনাদের দেখাবো কিছু দৃশ্য।